আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন শুরুতেই একটা দারুণ দৃশ্য কল্পনা করা যাক। চারদিকে শুধু বরফে ঢাকা বড় বড় পাহাড়, আর প্রাকৃতিক সম্পদ বলতে গেলে একদমই নেই। শুনলে মনে হবে এখানে তো টিকে থাকাই দায়, কিন্তু সত্যিটা হলো এই বরফে মোড়া ছোট্ট দেশটাই আজকের দিনে পুরো পৃথিবীর অন্যতম শক্তিশালী এক অর্থনৈতিক কেন্দ্র। অবিশ্বাস্য, তাই না? ব্যাপারটা একটু তলিয়ে ভাবলেই পরিষ্কার হবে। একদিকে তাদের জনসংখ্যা খুবই কম, আবহাওয়া ভীষণ রুক্ষ, আর প্রাকৃতিক সম্পদের চরম অভাব। আর ঠিক তার উল্টো দিকে এটি আক্ষরিক অর্থে একটি গ্লোবাল ফিনান্সিয়াল পাওয়ার হাউস। এদের অর্থনীতি এতটাই শক্তিশালী যে সারা পৃথিবীর সব বিলিয়নিয়ারদের সম্পদকে একেবারে চুম্বকের মতো নিজের দিকে টেনে নেয়। সুন্দর কিন্তু রুক্ষ প্রকৃতির সাথে এই বিপুল সম্পদের এক অদ্ভুত বৈপরীত্য এখানে খুব চমৎকারভাবে ফুটে উঠেছে। তো স্বভাবতই সবার মনে একটা প্রশ্ন জাগে, কিভাবে এত ছোট্ট আর সম্পদহীন একটা দেশ বিশ্ব অর্থনীতিতে এত বড় এক জায়েন্টে পরিণত হলো? আসলে কি এমন রহস্য লুকিয়ে আছে তাদের এই সাফল্যের পেছনে? চলুন সেটাই আজ আমরা ধাপে ধাপে এক্সপ্লোর করব। প্রথমেই আমরা দেখব তাদের ম্যাক্রো স্ট্র্যাটেজি, যার মূল কথা হলো কোয়ান্টিটি বা পরিমাণের চেয়ে কোয়ালিটি বা গুণের উপর বেশি জোর দেওয়া। ছোট জনসংখ্যার যে একটা সীমাবদ্ধতা থাকে সেটা পার করার জন্য তারা একটা দারুণ কাজ করেছে। হাজার হাজার সাধারণ জিনিস উৎপাদনের বদলে তারা ঠিক করল নির্দিষ্ট কয়েকটি খাতে পৃথিবীর একেবারে সেরা পণ্যটি তারা তৈরি করবে। উদাহরণ হিসাবে বলা যায় তাদের লাক্সারি ঘড়ি, হাই কোয়ালিটি ওষুধ, প্রিমিয়াম ব্যাংকিং সার্ভিস আর ভীষণ উন্নত মানের সব যন্ত্রপাতি। সস্তায় অনেক কিছু বানানোর বদলে নিখুঁত আর প্রিমিয়াম জিনিস তৈরি করায় গ্লোবাল মার্কেটে তাদের সিগনেচার হয়ে উঠেছে। এই প্রসঙ্গে একটা খুব দারুণ কথা আছে, যে দেশগুলো কোয়ালিটি বা মানকে অগ্রাধিকার দেয় তারা দীর্ঘমেয়াদে ধনী হয়। তাদের এই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চিন্তাধারার এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? আচ্ছা, এবার তাদের সেই জগৎ বিখ্যাত ব্যাংকিং সেক্টরের দিকে একটু নজর দেয়া যাক। বিশ্বের একেবারে শীর্ষ ধনী ব্যক্তিরা মানে বিলিয়নিয়াররা কেন সুইস ব্যাংকগুলোকে চোখ বন্ধ করে এত বিশ্বাস করেন? কেন তারা নিজেদের কোটি কোটি টাকার সম্পদ রাখার জন্য এই বরফে ঢাকা দেশটাকেই সেফ হেভেন হিসেবে বেছে নেন? এই সুইস ব্যাংকিংয়ের যে এত বড় আধিপত্য সেটা কিন্তু হাওয়ায় গড়ে ওঠেনি। এর পেছনে রয়েছে বেশ কিছু মজবুত ভিত্তি, যেমন অত্যন্ত শক্তিশালী নিরাপত্তা, একদম কঠোর গোপনীয়তা, অবিচল স্থিতিশীলতা এবং অবশ্যই গভীর বিশ্বাস। এই ব্যাংকগুলো কিন্তু রাতারাতি আজকের এই অবস্থানে আসেনি। বছরের পর বছর ধরে গ্রাহকদের সম্পদকে চরম বিশ্বস্ততার সাথে রক্ষা করার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো একটু একটু করে গড়ে উঠেছে। কারণ দিন শেষে বিশ্বাসী অর্থ তৈরি করে। পুরো বৈশ্বিক অর্থনীতিতে যদি খেয়াল করা যায় তাহলে এই বিশ্বাস বা ট্রাস্টের চেয়ে মূল্যবান আর কোনো কারেন্সি বা মুদ্রা আসলেই নেই। এর পেছনে সাইকোলজিটা বেশ ইন্টারেস্টিং। মানুষ কিন্তু শুধু টাকার পেছনেই ছোটে না, তারা পরম নিরাপত্তাও খোঁজে। নিজের এত কষ্টার্জিত সম্পদকে যে কোনো মূল্যে রক্ষা করা মানুষের একটা সহজাত প্রবৃত্তি। আর এই দেশটি খুব নিখুঁতভাবে মানুষের এই সেন্টিমেন্ট বা মানসিকতাকে বুঝতে পেরেছে এবং ঠিক সেই অনুযায়ী তাদের এই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আসছে। পরবর্তী পয়েন্টটি হলো প্রিসিশন বা সূক্ষ্মতা এবং প্রিমিয়াম কোয়ালিটি, যাকে আমরা বলতে পারি ঘড়ি নির্মাতাদের এক গোপন রহস্য। রোলেক্স, ওমেগা বা পাটেক ফিলিপের মতো ব্র্যান্ডগুলোর নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু এগুলো কেন এত আকাশছোঁয়া দামে বিক্রি হয়? এর প্রধান কারণ হলো অত্যন্ত ছোট ছোট গিয়ার আর মেকানিজমের প্রতি তাদের চরম এবং আপোষহীন মনোযোগ। এই যে ডিটেলিং আর পারফেকশনের প্রতি তাদের এত ডেডিকেশন, ঠিক এই কারণেই পুরো বিশ্ব হাসি মুখে বিপুল পরিমাণ মূল্য পরিশোধ করতে রাজি থাকে। একটা চমৎকার কথা দিয়ে ব্যাপারটা বোঝানো যায়, সস্তা জিনিস সবাই বানাতে পারে, কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি খুব কম মানুষই তৈরি করতে পারে। সত্যিকারের অর্থনৈতিক ক্ষমতা আসলে সস্তায় আসে না, এটি আসে বিরলতা থেকে, অসাধারণ কারুকার্য থেকে এবং কোনো অবস্থাতেই কাজের মান নিয়ে আপোষ না করার এক অদম্য মানসিকতা থেকে। এবার আসা যাক আমাদের পরবর্তী স্ট্র্যাটেজিতে, যা হলো নিরপেক্ষতার শক্তি। এটি আসলে তাদের জন্য একটা অভেদ্য ভূ রাজনৈতিক ঢাল। এই কৌশলটি শুনতে খুব সহজ মনে হলেও বাস্তবে এটি অত্যন্ত কার্যকর। তাদের প্রথম লক্ষ্য হল রাজনৈতিকভাবে সবসময় নিরপেক্ষ থাকা এবং বড় কোনো বৈশ্বিক যুদ্ধ বা সংঘাতে একেবারেই না জড়ানো।
এর ফলে যা হয়, তারা বিশ্বব্যাপী ব্যবসার ক্ষেত্রে একটা অবিচল বিশ্বাস অর্জন করে, আর এটাই পরবর্তীতে বিপুল পরিমাণ বৈদেশিক বিনিয়োগকে চুম্বকের মতো আকর্ষণ করে। শান্তিতে থাকার এই স্ট্র্যাটেজি কিভাবে সরাসরি গ্লোবাল মানি ফ্লো বা অর্থের প্রবাহকে নিজেদের দিকে টেনে আনে, এটি তার এক দুর্দান্ত মাস্টার ক্লাস। সত্যি, যেখানে স্থিতিশীলতা আছে সেখানে অর্থ স্বাভাবিকভাবে প্রবাহিত হয়। শান্তি এবং সমৃদ্ধির মধ্যে যে কতটা গভীর আর অটুট সম্পর্ক রয়েছে, এই একটি লাইন যেন অত্যন্ত জোরালোভাবে সেটাই প্রমাণ করে দেয়। আমাদের পরের বিষয়টি হচ্ছে দ্য সুইস ওয়েলথ মাইন্ডসেট। এতক্ষণ তো আমরা বাইরের দিকটা দেখলাম, এবার এই ভল্টগুলোর ভেতরের আসল ইঞ্জিনটা নিয়ে কথা বলা যাক। ব্যাংকের ভল্ট আর পলিসি তো আছেই, কিন্তু এর পেছনের আসল ইঞ্জিন হলো তাদের সাধারণ জনগণ। কঠোর ব্যক্তিগত শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী কৌশলগত চিন্তাভাবনা, মানের ওপর আপোষহীন ফোকাস আর অত্যন্ত বুদ্ধিদীপ্ত বিনিয়োগ, এগুলোই হলো সুইস মানসিকতার মূল স্তম্ভ। সাময়িক বা শর্ট টার্ম আনন্দের চেয়ে তারা নিজের সময়কে বেশি মূল্য দেয়, আর এভাবেই তারা ভবিষ্যৎকে সুরক্ষিত করে। এই মাইন্ডসেটটাই তাদের পুরো বিশ্বের থেকে একদম আলাদা করে তুলেছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয়, ধনী মানুষ শুধু বেশি আয় করে না, তারা আসলে স্মার্ট সিদ্ধান্তও নেয়। বিপুল সম্পদ কিন্তু আকাশ থেকে বা কোনো জাদুর ফলে আসে না, বরং এটি একটি সুশৃঙ্খল মানসিকতা এবং সঠিক সিদ্ধান্তের সরাসরি ফলাফল। আমরা চলে এসেছি আমাদের শেষ পর্যায়ে, দ্য ইউনিভার্সাল ব্লুপ্রিন্ট, অর্থাৎ এই সফলতার গল্প থেকে আমরা আসলে কি শিখতে পারি। এই যে ব্লুপ্রিন্টটা আমরা দেখলাম, এটা শুধু একটি দেশের জন্য নয়, বরং এটি ব্যক্তিগত সম্পদ গড়ারও চমৎকার একটি রূপরেখা হতে পারে। নিজের স্কিল বা দক্ষতাকে শক্তিশালী করা, সবসময় সেরা মানের কাজ ডেলিভার করা, কঠোর শৃঙ্খলা বজায় রাখা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা, অটুট বিশ্বাস করে তোলা এবং স্মার্ট বিনিয়োগ করা, এগুলোই হলো সেই সার্বজনীন শিক্ষা যা আমরা প্রত্যেকেই নিজেদের জীবনে অ্যাপ্লাই করতে পারি। মনে রাখা দরকার, ফাস্ট সাকসেস বা দ্রুত পাওয়া সাফল্য খুব দ্রুতই শেষ হয়ে যায়, কিন্তু স্ট্রং ফাউন্ডেশনের ওপর তৈরি হওয়া সাফল্য দীর্ঘস্থায়ী হয়। প্রকৃত সম্পদ কখনোই একদিনে তৈরি হয় না, এটি ধীরে ধীরে কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ভিত্তির উপর গড়ে ওঠে। সবশেষে একটা চিন্তার খোরাক দিয়ে আজকের এই আলোচনা শেষ করতে চাই। একবার ভাবলে কেমন হয়, সত্যিকারের ধনী হওয়া কি শুধুই টাকার ব্যাপার যা আমরা সঞ্চয় করি, নাকি সেই সুশৃঙ্খল আর স্মার্ট মানসিকতা যা আমরা নিজেদের ভেতরে তিল তিল করে গড়ে তুলি? একটা দুর্দান্ত ভিত্তি ছাড়া কিন্তু প্রকৃত আর দীর্ঘস্থায়ী সাফল্য একেবারেই অসম্ভব।